নমস্কার আমার এই ব্লগে আসার জন্য। যদিও আমি আগেও বলেছি আমি নতুন নতুন ব্লগ করছি, খুব একটা আমার এক্সপিরিয়েন্স নেই। এই সুন্দর দৃশ্যটি দেখছেন আপনি মেঘালয়ের, আপনারা সবাই। তো মেঘালয়ের একটা সুন্দর রাস্তার মধ্যে দিকে আমরা যাচ্ছি। যেতে যেতে আমরা এসে পৌঁছেছি মাওলিং লং। আপনারা সবাই জানেন হয়তো মাওলিং লং খুব একটা সুন্দর একটা ছোট্ট ভিলেজ মেঘালয়ের, যেটা খুব মানে বাংলাদেশের একদম নিয়ার বাই বলতে পারেন। ইভেন এটা এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য ক্লিনেস্ট ভিলেজের তকমাও এরা আর্ন করেছে। খুব সুন্দরভাবে গুছিয়ে একটা ভিলেজ। আমরা যখন মাওলিং লংয়ে গিয়ে পৌঁছাই মেঘালয়ে, আমরা ভালো শিলংয়ে ভালো ঠান্ডা পেয়েছিলাম, চেরাপুঞ্জিতেও ভালো ঠান্ডা পেয়েছিলাম, কিন্তু মাওলিং লংয়ে গিয়ে দেখি খুবই গরম। অ্যান্ড স্পেশালি দুপুরবেলাটা তো প্রচণ্ড গরম লাগছিল। আর এটা না অ্যাকচুয়ালি আপনাদের বাংলাদেশের যেহেতু খুব কাছে, তো এখানে বেসিক্যালি ওয়েদারটাও কাইন্ড অফ সেরকম। সুন্দর একটা গ্রাম, গুছানো, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন। এই এই যে এখান থেকে আমরা উঠে গিয়েই সামনে ওদের একটা সুন্দর গ্রামের মধ্যে একটা খেলার মাঠ আছে, যেখানে ওখানকার বাচ্চারা নিজেরা সমস্ত খেলা করে। এই আমি উঠছি জাস্ট, এটা ওদের একটা গ্রাউন্ড যেখানে ওরা ক্রিকেট ফুটবল সমস্ত খেলে, এই গ্রামের লোকরাই সবাই। কি সুন্দরভাবে দেখুন মাঠটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। শুধু মাঠ বলে নয়, মাঠ, রাস্তা, গ্রাম, প্রত্যেকটা বাড়ি এত সুন্দর গোছানো, নিট অ্যান্ড ক্লিন, অ্যান্ড গ্রিনারিতে একদম ভরা। দেখুন কি সুন্দর। এইটা ওয়াচ টাওয়ার, এখান থেকে উঠে পুরো সুন্দরভাবে গ্রামটা দেখা যায়। ইভেন দূরে বাংলাদেশের বর্ডারও অবধি দেখা যায় এখান থেকে, এত সুন্দর। এই আমার ছেলে উঠে আসছে, পুচকেটা, ও খুব এক্সাইটেড। উঠে এখন পুরো মাঠটাকে দেখছে ঘুরে। খুব সুন্দর একটা মাঠ। আর আশ্চর্যভাবে এইখানে যখন আমি দাঁড়িয়েছি না, আমি নিজে যে ইন্ডিয়ান, প্রাউড টু বি ইন্ডিয়ান, নিজেকে কত গর্ববোধ করছিলাম। এটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার, মেঘালয়ের দিক থেকে। কি সুন্দর দেখুন। আমি যে দিকটা দাঁড়িয়েছি ইন্ডিয়া, তার ঠিক অপোজিট সাইডটা বাংলাদেশ। কি সুন্দরভাবে এটাকে ডিভাইড করা। এবার আমি আপনাদের দেখাচ্ছি দাউকি। সবাই জানো দাউকির ব্যাপারে, আপনারাও জানেন দাউকির ব্যাপারে। এই যে লোকজন দাঁড়িয়ে আছে এরা বাংলাদেশের দিকে। এই দেখুন আমাদের আর্মি দাঁড়িয়ে আছে, আর্মি অফিসার। আর এই জলটা এতটা ক্লিন, এতটা পরিষ্কার, খুব ক্লিন, খুব ক্লিন এখানকার জল। অ্যান্ড এই চারদিকে দেখছেন, ওইদিকে বাংলাদেশের লোক বসে আছে। এখানে কোনো বেড়া বা তার কাটা নেই, কিন্তু আর্মি ফোর্সেস থাকে। আমরা অ্যাকচুয়ালি মানে দাউকিতে গিয়ে আমরা বোট রাইড করতে পারিনি, কারণ প্রচণ্ড তখন মেঘ করে এসেছিলো, বিদ্যুৎ চমকাচ্ছিলো, যখন তখন বৃষ্টি হচ্ছিলো, প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, তাই আমরা রিস্ক নিইনি। কিন্তু তার মধ্যেও অনেক লোক গেছে, তারা, আমরা জাস্ট এখানে দাঁড়িয়েছি। ইভেন এখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে আমাদের ওখান থেকে লোকজন ফটোগ্রাফাররা ছিল, আমাদের ইন্ডিয়ান ফটোগ্রাফার ছিল না, ওদের ওখানকার ফটোগ্রাফার ছিল, তারা ফটো তুলে দেয়। ইভেন ওখানে খুব মজার ব্যাপারটাও যে দেখুন ভদ্রমহিলা কিনছে ওখান থেকে, ওরা